মাধবপুর গ্রামের পোস্ট অফিসটা বহু পুরনো। দিনের বেলায় সেখানে লোকজন আসে, চিঠি নেয়, পার্সেল পাঠায়, কিন্তু রাত নামলেই পুরো এলাকা শুনশান হয়ে যায়। কারণ গ্রামের সবাই জানে রাত ৩টে সেখানে কেউ একজন আসে। পোস্টমাস্টার হরেনবাবু প্রথমে এসব বিশ্বাস করতেন না। শহর থেকে বদলি হয়ে এসে তিনি হেসেই উড়িয়ে দিতেন গ্রামের লোকদের কথা। কিন্তু সমস্যা শুরু হল তার প্রথম সপ্তাহে। প্রথম রাতে তিনি পোস্ট অফিসেই ঘুমিয়েছিলেন। হঠাৎ রাত ঠিক ৩টে দরজার সামনে ঠক ঠক শব্দ। হরেনবাবু উঠে বসে বললেন, কে? কোনো উত্তর নেই। দরজা খুলে দেখলেন কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটা পুরনো চিঠি। খামে কোনো ঠিকানা নেই, শুধু লেখা, আমাকে পৌঁছে দিও। পরদিন তিনি চিঠিটা গ্রামবাসীদের দেখালেন। সবাই ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। এক বৃদ্ধ বলল, এই চিঠি আবার এলো? হরেনবাবু জানতে পারলেন বহু বছর আগে এই গ্রামে রতন নামে এক ডাকপিয়ন কাজ করত। এক ঝড়ের রাতে ডাক বিলি করতে গিয়ে সে আর ফেরেনি। কয়েকদিন পর নদীর ধারে তার মৃতদেহ পাওয়া যায়। তার ব্যাগে ছিল অনেকগুলো অসম্পূর্ণ চিঠি। সেই রাত থেকে নাকি রতন আজও চিঠি বিলি করতে আসে। হরেনবাবু হাসলেন, কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি লাগছিল। দ্বিতীয় রাতেও ঠিক ৩টে আবার দরজায় শব্দ, আবার সেই চিঠি। তৃতীয় রাতে শব্দের সঙ্গে এবার একটা কণ্ঠও শোনা গেল, ডাকটা দেবে না? কণ্ঠটা ক্লান্ত, ভেজা, যেন গলা ভরা জল। হরেনবাবু আর সহ্য করতে পারলেন না। তিনি দরজা খুললেন। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন লোক, মাথায় পুরনো পোস্টম্যানের টুপি, জামা ভেজা, শরীর থেকে কাদা ঝরছে, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো যেন অনেক দূর থেকে তাকিয়ে আছে। চিঠিগুলো পৌঁছাতে হবে, লোকটা বলল, না হলে আমি যেতে পারব না। ভয় কাঁপলেও হরেনবাবু সাহস করে চিঠিটা নিলেন। পরদিন সকালে তিনি খোঁজ নিয়ে দেখলেন চিঠির ভেতরের নামগুলো সব মৃত মানুষের, সবাই বহু বছর আগে মারা গেছে। শেষ চিঠিটার নাম দেখে তার হাত কেঁপে উঠল। নামটা তার নিজের। সেই রাত ৩টে আবার দরজায় ডাক পড়ল। এবার হরেনবাবু চিঠিটা হাতে নিয়ে দরজা খুললেন। পোস্টম্যান মৃদু হাসল, ধন্যবাদ, এবার তুমি দায়িত্ব নেবে। পরদিন সকালে গ্রামবাসীরা পোস্ট অফিস খুলে দেখল হরেনবাবু নেই, শুধু টেবিলের ওপর পড়ে আছে একটা টুপি। আর রাত ৩টে আজও মাধবপুরে ডাক পড়ে, কেউ না খুললেও।